একবার লাইফে গরুর মাংস রান্না করছিলাম আন্দাজি, বাট ওটা কেন জানি খুব মজা হয়ে গেছিলো অ্যান্ড সবাই খেয়ে খুব প্রশংসা করছে। অ্যান্ড আমি খেতে যেহেতু খুব ভালোবাসি, সো যেটা হয় আমার টেস্ট বাডটা ভালো, মানে যখনই কোনো কিছু রান্না করতে যাই স্বাদ নিয়ে নিয়ে রান্না করি, মানে একটু টেস্ট নিয়ে নিয়ে রান্না করলে যেটা হয় যে পরে রান্না যখন শেষ হয় তখন এখন পর্যন্ত কেউ খারাপ বলে নাই, মোটামুটি ভালোই রান্না করি। আমি যখন অনেক পিচ্ছি, যখন সিনেমার এবিসিডিও বুঝতাম না, তখন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সামিয়া জামান ম্যাডামের পরিচালনায় আকাশ কত দূরে একটা কাজ করেছিলাম চ্যানেল আয়ের। ওইটা করার পর আসলে আনফর্চুনেটলি আমার কোনো মুভিতে কাজ করা হয়নি। এখন যেহেতু অন্তরা নামটা খুবই জনপ্রিয় এবং এখন আমার অনেক দর্শক চাহিদা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি চাই যে এই চাহিদাটা থাকতে থাকতে যদি কোনো ভালো প্রডিউসার বা ভালো কোনো পরিচালক মনে করেন যে এই ফেমটা কাজে লাগানো যাবে বা আমার ওই যোগ্যতা আছে মুভি করার, তাহলে অবশ্যই মুভি রাখবো। এইটা তো সারপ্রাইজ। শুভর ব্যাপারেও আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে এখন পর্যন্ত যে শুভ ভাই তো দেশের বাইরে, শুভ ভাইয়ের কি হবে, এবং অন্তরা যদি থাকে তাহলে শুভ ভাইয়ের তখন কি হবে যদি অন্তরা যেহেতু আছে। তো এটা আসলে অমি ভাই একটা সারপ্রাইজ রেখেছেন, এটা বলার আমার কোনো রাইট নাই, বাট শুভ ইনশাল্লাহ আছে অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি ওইটা পোর্ট্রে করার প্ল্যান চলছে। আর ব্যাচেলার পয়েন্ট অলরেডি শুটিং শুরু হয়ে গেছে, আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে নাকি। শুটিং শুরু হয়ে গেছে, আমি এখনও স্টার্ট করিনি, অলরেডি ওরা অনেকদিন কাজ করেছে অ্যান্ড সামনেই খুব শীঘ্রই আমি শুটিং জয়েন করব। তো ডেফিনেটলি ভালো, কারণ হচ্ছে এটা একটা শিল্পীকে ভবিষ্যতে কাজে আরও বেশি আগ্রহী করে। অ্যান্ড যেটার জন্য পেলাম সেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট, যেটা আমাকে একটা নতুন লাইফ দিয়েছে। আমার যিনি ডিরেক্টর কাজল আরিফিন অমি, তার কাছে আমি অলওয়েজ গ্রেটফুল যে আমার একদমই নাম কেউ চেনে না, সবাই অন্তরা নামেই চিনে। আর এখানে যেহেতু রান্নার একটা প্রতিযোগিতা হচ্ছে, সব নারীদেরকেও এনকারেজ করা হচ্ছে, সো এরকম একটা প্রোগ্রামের একটা পার্ট হতে পেরেও খুব ভালো লাগছে।